হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঈশিতা চলে এসেছি আজকে নতুন আরেকটা ভ্লগ নিয়ে। এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে দিতে। এবার বাড়ি ফিরছি, মেয়েকে কিন্ডারগার্টেনে দিয়ে আসলাম। গিয়েছিলাম একটু সুপার মার্কেটে, একটু শাক নেবার ছিল, তো পেলাম শুধু পালং শাকই, তো সেটাই নিয়ে এসেছি। এখন যাচ্ছি বাড়িতে। তো চলুন দুপুরের রান্নাটা আজকে সেটাই করব। তো দেখা হচ্ছে বাড়িতে গিয়ে। আজ সকালে বেশি কিছু ব্রেকফাস্ট বানাচ্ছি না, খাবো একটু মুসলি। তার জন্য বাটিতে নিয়ে নিলাম একটুখানি দুধ। এবার তাতে দিয়ে দেবো হচ্ছে একটুখানি সিনামন পাউডার। এটা না খেতে বেশ ভালো লাগে, একটা আলাদাই গন্ধ বেরোয়। এবার দিয়ে দিচ্ছি মুসলি 2 কাপস, আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি হানি। ব্যাস, এটাই আজকে আমার ব্রেকফাস্ট। তো চলুন ব্রেকফাস্ট খেতে খেতে বাকি কাজগুলোও গুছিয়ে নিতে হবে। দেখুন এই গাছটা কেমন হলুদ হয়ে গেছে, এটাকে ঘরে নিতে হবে এখন। ঘরের কাজকর্ম করে চলে এলাম এখন রান্নাঘরে। এবার রান্না করতে হবে দুপুরের খাবার। তো আজকে ভেবেছি পালং শাকটাই রান্না করব একটু সবজি দিয়ে, আর একটু মাছের ঝোল করে নেব। রান্না শুরুর আগেই ওভেনটা একটু মুছে নিচ্ছি, এইগুলো খুব ধুলো পড়ে যায় তাড়াতাড়ি, আর কালো রং তো তার জন্যেই তো বারবার মুছে নিতে হয়। তো বাজারে এরকমভাবে প্যাকেটে 500 গ্রামের মতন পালং শাক পেয়েছিলাম, তো সেটাই নিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। সবজির মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের গাজর আর একটা আলু। এবার শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন এখানকার পালং শাকের পাতাগুলো কীরকম অন্যরকম, তাই না? আর পুরো ডাঁটা সমেত কিন্তু এখানে পাওয়া যায় না, এরকম শুধু পাতাই কিনতে পাওয়া যায়। জার্মানির দোকানগুলোতে জানেন তো এই একই ধরনের শাকসবজি সারা বছর আপনি পাবেন, মানে গরমেও যেগুলো পাবেন শীতকালেও সেগুলোই পাবেন। এছাড়া এক্সট্রা কোনো অন্য ধরনের শাকসবজি কিন্তু খুব একটা পাওয়া যায় না। আমরা বাঙালিরা যে ধরনের শাকসবজি খেয়ে থাকি সেগুলো কিন্তু এখানকার সুপার মার্কেটে খুব একটা পাওয়া যায় না। তার জন্য আমাদের যেতে হয় ইন্ডিয়ান স্টোরে বা এশিয়ান যে আলাদা স্টোরগুলো রয়েছে সেইগুলোতে। সবজিগুলো কাটতে কাটতেই আপনাদের জানিয়ে রাখি, আমাদের জার্মানিতে কিন্তু হয়ে গেল এই নভেম্বরেই 6টা বছর। তার আগে আমরা থাকতাম নেদারল্যান্ডে, সেখানেও আমরা প্রায় 2 বছর ছিলাম। হাজব্যান্ডের চাকরি সূত্রেই আমাদের জার্মানিতে থেকে যাওয়া, আরও তার সাথে রয়েছে আমারও চাকরি, প্লাস বাচ্চাদের পড়াশুনো, সব কিছু মিলেমিশে আজ আমরা জার্মানের বসবাসী। আমি সবজিগুলোকে প্রথমে রান্না করে নিই, তারপরে চেষ্টা করি শাকটাকে আলাদা করে রান্না করে নেওয়ার। তো সবজিটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে কমিয়ে দিয়ে রান্না করে নেব। এবারে আমি নিয়ে নিয়েছি 3-4 কোয়া মতো রসুন, এটাকে একটু থেতো করে নেব। এদিকে দেখুন আলু আর সবজিগুলো মোটামুটি দেখছি হয়েই রয়েছে। তো এটাকে এবার আরেকটু নাড়াচাড়া করে আমি একটা পাত্রে তুলে নেব। আচ্ছা, আপনারা জানাবেন তো পালং শাকের আর কোন কোন ভালো ভালো রেসিপি রয়েছে। আমি যেরকম এই রেসিপিটা খুব বেশিই বানিয়ে থাকি, তাছাড়াও বানিয়ে থাকি হচ্ছে পালং শাকের পকোড়া। রসুনটা বেশ কম তেলেই ভালো লাল লাল করে ভেজে নিলাম। এবার এটাকে তুলে সরিয়ে রাখবো। এবারে শাকটাকে দিয়ে দেব, তারপর শাকে সামান্য একটু লবণও দিয়ে দেব। এখন একটু হলুদও দিয়ে দিলাম। এবার শাকটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম, তাতে শাকটা বেশ গলেও যাবে। তারপর ফিরে আসছি 2-3 মিনিট পরে। হয়ে গেছে, শাকটা বেশ গলেও গেছে, শাকের জলটাও বেশ টেনে গেছে। এবার দিয়ে দেব সবজিগুলোকে, আর তারপর দিয়ে দেব ভেজে রাখা রসুনগুলো। এবার সবজি আর শাকটাকে আরেকটু নেড়েচেড়ে নিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না হতে দেব। এবার তৈরি হয়ে গেছে আমার পালং শাকের এই তরকারিটা। এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। এবার দেখি মাছের ঝোলটা রান্না করে নেব। সেই যে মাছের দোকানে গিয়েছিলাম তারই বেশ কয়েকটা পিস রয়ে গেছে, সেটাই আজকে রান্না করে নেব। তো মাছে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপরে রেখে দেব 2-4 মিনিট। জানেন তো বিয়ের পরেও আমি রান্নাঘরে বাকি কাজ করলেও মাছ মাংস কাঁচা কখনো ধরতামও না, আর কাঁটাও দেখতাম না। আজ আমি সবই একার হাতে নিজের থেকে করতে পারি। আসলে কথাটা সত্যি, পরিস্থিতি মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। বিদেশে যেহেতু আমরা কোনো হেল্পিং হ্যান্ড পাই না, তাই জন্য হাজব্যান্ড ওয়াইফ মিলেমিশেই কাজ করে নিতে হয়। এমনকি বাচ্চারা একটু বড় হয়ে গেলে তাদেরও কিন্তু নিজেদের কাজ নিজেই করে নিতে হয়। এটা আসলে এখানকার স্কুলিং সিস্টেম বলুন বা এখানকার কালচার, সবই বাচ্চাদেরকে কিন্তু এভাবেই ছোট থেকে তৈরি করে দেয়।
ছোট 3 বছরের বাচ্চারাও নিজের জুতোটা কিন্তু নিজেই পরতে শিখে যায় এখানকার কিন্ডারগার্টেনের দৌলতে। আমরা মায়েরা প্রথম প্রথম ভাবতাম এ কি এত ছোট বাচ্চা এত কিছু করবে, আমরা আছি তো করার জন্য, কিন্তু না, এখানকার স্কুলে সমস্ত বাচ্চাদের নিজের কাজটুকুনি নিজেই করে নিতে হয়। যেমন ধরুন জুতো পরা, মোজা পরা, শীতকালে নিজের জ্যাকেটটা নিজেই পরা, টুপি পরে নেওয়া, সমস্ত কিছু। এছাড়াও তুমি যে খেলনাগুলো নিয়ে খেলছো সেগুলোও কিন্তু নিজেই গুছিয়ে রেখে তারপর বাড়ি ফিরতে হয়। কিন্ডারগার্টেনে চাকরি করার সুবাদে আমি এখানকার বাচ্চাদের মানুষ করার কিছুটা টেকনিক অনেক কিছু আয়ত্ত করতে পেরেছিলাম। তারই ছোট ছোট গল্প না হয় একদিন আপনাদের শোনাবো। যদি ভালো লাগে কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। রান্নাটা করতে করতে অনেক গল্পই করে ফেললাম। এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে, আর এই মশলার মধ্যে মাছটা দিয়ে এবার আমি জল দিয়ে দিলাম। বেশ কিছুটা গরম জল দিয়ে এবার এই রান্নাটা আরও বেশ কিছুক্ষণ, প্রায় 10 মিনিট মতন আমি ফুটিয়ে নেব। আজ তাহলে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। রান্নাও সার্ভ হয়ে গেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।